হ্যালো। এখানে আমরা একটা জিনিস দেখছি যে ফার্স্ট একটা গোল্ডের চার্টে আমরা 300 ডে অ্যাভারেজ, মানে 300 ডে সিম্পল মুভিং অ্যাভারেজটা ইউজ করেছি। সো এই 300 ডে সিম্পল মুভিং অ্যাভারেজে আমরা গোল্ডের চার্টে যে জিনিসটা মেনলি দেখব, যে অ্যাকর্ডিং টু বিবেক সিংঘলের লাস্ট ভিডিও, মানে লাস্ট 1 বছর আগের ভিডিও, সেখানে বিবেক সিংঘল এটা বলতে চাইছে যে যদি 300 ডে মুভিং অ্যাভারেজকে কখনো কোনো কিছু টাচ না করে, দেন সেইখানে একটা লম্বা র্যালির পরে একটা কনসলিডেশন আমরা এক্সপেক্ট করি সবসময়। সো এখানে আমরা একদম শুরুর থেকে চার্টটাকে দেখি, যে 1974-এর এই সময়টায় যদি দেখি যে এই সময়টাতে ও 300 ডে মুভিং অ্যাভারেজকে একদমই টাচ করেনি এবং এতটা হাই অ্যাচিভ করে গেছিল, অলমোস্ট 116%। এবং সেই হাইটাও মোটামুটি 1 বছরের মধ্যে। এবার সেই সময়ে 1 বছরের মধ্যে এত বড় একটা গোল্ডের প্রাইসের মুভমেন্ট, যেটা ইকোনমিতে খুবই এফেক্ট ফেলতে পারে। এবার ইকোনমি যদি অতটা সাস্টেনেবল না হয়, দেন অবভিয়াসলি মার্কেট পড়বে, এবং সেটাই হয়েছে এই ক্ষেত্রেও, তাই দেখা যাচ্ছে। এবং এখানে অনেক দিনের একটা কনসলিডেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সেম প্রাইসের রেঞ্জে বহুত দিন ধরে জিনিসটা ঘুরেছে, মানে অলমোস্ট এটা প্রায় 3 বছর কনসলিডেশনে ছিল। যদি আমরা সেখান থেকে আর একটু ফরওয়ার্ড যাই, দেন আমরা দেখতে পাবো তারপরে আবার বিরাট র্যালি দিয়েছে, এবং অলমোস্ট প্রায় 500%-এর র্যালি। যে র্যালিটা যদি আমরা ঠিক করে দেখি, যে 500%, মানে হয়তো কিছুটা কম হবে, 300% বা 350%। এবং সেই র্যালিটা অলমোস্ট 2 ইয়ার্স র্যালি। তো 2 বছরের মধ্যে একটা দেশের ইকোনমি এতটা বেড়ে যেতে পারে না যে সোনার দাম এতটা বেড়ে যাবে। তো সেই কারণে আলটিমেটলি তারপরে একটা লম্বা, একটা বহুত বড় কনসলিডেশন আমরা দেখতে পাচ্ছি, যতটা আমাদের এখানে আসবেও না। মানে 1980 থেকে শুরু করে এই প্রাইসটা প্রায় 2000 সাল অবধি, মানে যদি উইকলি করে দেখা যায় তাহলে খুব সুন্দরভাবে দেখা যায় যে 1980 থেকে প্রায় 2000 সাল অবধি, 2001 সাল অবধি প্রায় 20 বছর ধরে গোল্ডের প্রাইস একটা লম্বা কনসলিডেশনে ছিল। এবং তারপর থেকে একটা অদ্ভুত সিনারিও দেখা যাচ্ছে, যে এই জিনিসটা যদি দেখি, 20 বছর ধরে কনসলিডেশনে থাকার পর একটা 58%-এর র্যালি মারলো, যেটা প্রায় 3 বছর ধরে র্যালিটা মারলো। এবং সেই র্যালিটার পরে আবার প্রায় 1.5 বছরের জন্য কনসলিডেশনে চলে এলো। সেই র্যালিটার পরে সেই কনসলিডেশনের পরে আবার র্যালি, সেই র্যালিটা কয়েক মাসের র্যালি বেসিক্যালি, সরি 1 বছরের র্যালি, এগেন 1 বছরের র্যালি, তারপর আবার কনসলিডেশন, তারপর আবার কনসলিডেশন হচ্ছে অলমোস্ট 2006-এর মে থেকে 2007-এর জুলাই, মানে আবার 1 বছরের কনসলিডেশন, দেন 1 বছরের আবার র্যালি, এগেন 2007 থেকে 2008 1 বছরের র্যালি, 1 বছরের থেকে কম সময় এক্সিস্ট করেছে র্যালিটা। তারপরে এগেন একটা কনসলিডেশন, যে কনসলিডেশনটা প্রায় 1 বছর ভ্যালিড, সেটা চলছিল। সেই কনসলিডেশনটার পরে আবার এগেন এখান থেকে এটা লম্বা র্যালি, যে লম্বা র্যালিটা অলমোস্ট 2 বছর চলেছে এবং প্রায় 110%। একটা জিনিস দেখা যাবে, যে এই সমস্ত র্যালিগুলো যেগুলো 1 বছর বা তার কম সময় চলেছে, সেগুলো 58%, যেগুলো একটু বেশি সময় চলেছে সেগুলো 70% বা 100%-এর কাছাকাছি র্যালি দিয়েছে। এবং তারপরে এগেন কনসলিডেশন, এই কনসলিডেশনটা অনেক বড়। এগেন এই কনসলিডেশনটা প্রায় 6 বছর চলেছিল কনসলিডেশনটা। তারপরে এগেন 62%-এর র্যালি, সেখান থেকে আবার কনসলিডেশন, সেই কনসলিডেশনটা প্রায়
3 বছর চলেছিল, প্রায় 3 বছর চলেছিল। তারপরে এগেন আমরা একটা 133%-এর কঠিন র্যালিতে বসে আছি, এবং এখনও অবধি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 2 বছর ধরে গোল্ডের প্রাইস 300-এ মুভিং অ্যাভারেজকে টাচ করেনি। যেটা আমরা এর আগেও দেখি যে যখনই 300-এ মুভিং অ্যাভারেজকেও টাচ করে না তখনই ও কনসলিডেশনে চলে আসে, আমরা লম্বা কনসলিডেশনে। তো এই ক্ষেত্রে 62% বেড়ে গেছিলো, 2 বছরের জন্য কনসলিডেশনে চলে এসেছিলো। এই ক্ষেত্রে 110% বেড়ে গেছিলো, 6 বছরের জন্য কনসলিডেশনে চলে এসেছিলো। তো 133% বেড়ে যাওয়ার জন্য আমরা এক্সপেক্ট করতেই পারি 4-5 বছরের জন্য কনসলিডেশনে চলে আসতে পারে গোল্ড। যদি আমরা আরও ফরওয়ার্ড দেখি, 58%-এর কনসলিডেশন 1 বছর, 58%-এর রাইজ 1 বছরের কনসলিডেশন বানাচ্ছে, 73%-এর রাইজ প্রায় 1.5 বছরের কনসলিডেশন বানাচ্ছে, এবং 58%-এর রাইজ অ্যানাদার 1 বছরের কনসলিডেশন বানাচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু 2000 সাল থেকে চলে আসছে। সো আমরা এখানে এক্সপেক্ট করতেই পারি যে যদি গোল্ডের প্রাইস আরও বেশ কিছুদিন ধরে এখানেই থাকে, দেন খুবই এক্সপেক্টেড যে এইখানে গোল্ড আরামসে অনেক পরিমাণে কনসলিডেট করবে, প্রচুর পরিমাণে গোল্ড কনসলিডেট করবে এই জায়গায়। এবং এই জায়গায় এত পরিমাণে কনসলিডেট করবে, এবং কনসলিডেট করে এবার এবার ব্যাপারটা হচ্ছে সেখানে একটা জিনিস আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে কতটা নিচে পড়বে। এইখানে সব থেকে বড়ো সাপোর্ট রয়েছে, গোল্ডের সব থেকে ইম্পর্ট্যান্ট সাপোর্ট এই জায়গাটায় রয়েছে, এই জায়গাটায় একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট রয়েছে যদি দেখা যায়। তো এই জায়গাটায় একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট রয়েছে এই লাইনটায়, এবং সিমিলার এই লাইনটার মতন আরেকটা সাপোর্ট এই জায়গায় রয়েছে। সো দুটো জায়গা, একটা 3265 এবং একটা 2970, যেটা দুটোই একটা কারেন্ট প্রাইসের থেকে অলমোস্ট প্রায় 22% নিচে, একটা প্রায় 30% নিচে। সো এই প্রাইসে এই 30%-এর রেঞ্জে গোল্ড ফ্ল্যাকচুয়েট করবে আগামী অনেক বছর ধরে, সেটা খুবই এক্সপেক্টেড অ্যাকর্ডিং টু গোল্ডের ফিউচার, অ্যাকর্ডিং টু গোল্ডের পাস্ট অবস্থা থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে, খুবই ইজিলি বোঝা যাচ্ছে সেই জিনিসটা। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যদি গোল্ড এরপরে আরেকটা হাই বানায়, সো সেইটা আরও বড় কনসলিডেশনের দিকে চলে যাবে। মানে 133%-এর র্যালি অলরেডি আমরা হয়ে বসে আছি, এবার যদি গোল্ড এরপরে আরও বড় র্যালি বানায়, যদি মানে নিয়ারলি যদি 4720 বা 5000-এর কাছাকাছি যদি চলে যায় গোল্ড, দেন 167-এর র্যালি হবে, এবং সেই জিনিসটা আলটিমেটলি আমাদেরকে আরও লম্বা কনসলিডেশনের দিকে নিয়ে যাবে। মানে আমি যদি প্রিভিয়াস সিনারিওর কথা বলি, প্রিভিয়াস সিনারিওতে যত বড় র্যালি হয়েছে তত বড় কনসলিডেশনের দিকে আমরা গেছি, মানে 62% আমাদের 1.5 বছর, এবং তার আগে 110% প্রায় 6 বছর, এবং তার আগে 58%, 70%গুলো 1 বছরের কনসলিডেশন নিয়েছিল। তবে সেই জিনিসটার অনেক বড় রিজন আছে, যে যেটা উইকলিতে আমি একটু আগে দেখাচ্ছিলাম, যে প্রায় 338%-এর রাইজের পরে 20 বছরের কনসলিডেশন, এবং অলমোস্ট প্রাইস প্রায় মানে নিচে পড়ে গেছিল অনেকটা, হাই থেকে অলমোস্ট প্রায় নিচে পড়ে গেছিল, 67% নিচে পড়ে গেছিল। তো সুতরাং তারপরে এই তিনটে র্যালির পরে এই দুটো র্যালির ক্ষেত্রে কম কনসলিডেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দুটো র্যালির ক্ষেত্রে যে কম কনসলিডেশনটা দেখতে পাচ্ছি, সেই কম কনসলিডেশনের ব্যাপারটা বেসিক্যালি ওই কারণে আসছে যে গোল্ডে অনেক ইনভেস্টার লাস্ট 20 বছর ধরে বসেছিল যারা প্রফিট বের করতে পারেনি। তো সেই কারণে সেই কম কনসলিডেশনটা জাস্টিফাইড। বাট যখন সেই প্রাইসটা পাস আউট করে গেল, মানে যে 789-এর যে প্রাইসটা, 790-এর কাছাকাছি যে প্রাইসটা, সেটা যখন পাস আউট করে গেল, তখন
অলরেডি এই প্রাইসটা যখনই পাস আউট করে গেল, তারপরে কনসলিডেশনটা কিন্তু বেশি দিন স্টে করেনি। তার কারণ 2009 সালে যে ইকোনমিক ক্রাইসিসের রিকভারি শুরু হয়েছিল, তো সেই কারণে সেটা বেশি দিন স্টে করেনি। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লম্বা র্যালি মানে লম্বা কনসলিডেশনই হয়, এবং তার আগে আমরা দেখেছি লম্বা র্যালি মানে লম্বা কনসলিডেশনই হয়েছে, কারণ এই বড় কনসলিডেশনটা খুবই এফেক্টিভ। এবং তার আগেও আমরা মানে 1974 সালেও আমরা একটা বড় কনসলিডেশন দেখেছিলাম, যখন আমার এক বছরে 110% বেড়ে যাওয়ার পর প্রায় আমাদেরকে 6 বছর ওয়েট করতে হয়েছিল সেই জায়গায় আবার ফিরে আসার জন্য। তো সেই কারণেই আমি বলতে চাইছি যে যে যদি এরপরে আবার নতুন র্যালি বানায়, তো আবার নতুন হাই বানায়, অল টাইম হাই যদি আবার নতুন করে বানায়, দেন আমরা অবভিয়াসলি এরপরে আরও লম্বা কনসলিডেশনের দিকেই এগিয়ে যাব। তো র্যালি হওয়ার চান্স তো খুবই কম, মানে আবার ফার্দার 100%-এর র্যালি হওয়ার চান্স তো খুবই কম।